জিন্দাবাদ, খলিলুর রহমান জিন্দাবাদ, বিপ্লব দা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের বিগ ব্রেকিং নিউজ, আজকে সবচাইতে বড় খবর, কংগ্রেস দলের কিন্তু একের পর এক উইকেট পড়তে চলেছে। কংগ্রেস দলের বড় ধাক্কা হতে চলেছে। এখানে তিন পাকুড়িয়ার মেম্বার সহ অনেকেই কিন্তু কর্মী নিয়ে বিপ্লব ওরফে আনোয়ার হকের হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করছে অনেক মেম্বার সহ। এখানে ইফেক্ট করতে চলেছে সেই কংগ্রেস দলের। কংগ্রেস কি আদেও শামশেরগঞ্জে খুঁজে পাওয়া যাবে না কংগ্রেস মুছে যাবে, এটাই কিন্তু তার প্রমাণ। দলে দলে যেহেতু তারা কিন্তু তৃণমূলে যোগদান করছে, এখানে বুঝেই যাচ্ছে সাফ সাফ যে এখানে কংগ্রেস কিন্তু শামশেরগঞ্জ থেকে মুছে যেতে চলেছে। তো আমি কেন তারা এই দলে এই তৃণমূলে যোগদান করলো সেটা আমি তাদের মুখ থেকে শোনাবো। তারা নাকি বলছেন যে আমরা কংগ্রেস দলে নাকি অক্সিজেন পাচ্ছেন না, তাই তিনারা কিন্তু এই বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান করছেন। কি বললেন আমি আপনাদের শোনাবো, শুনুন আপনারা ভিডিও আমার নজর দিনের পর্দায়। স্যার, প্রথমে আপনাকে আমি নজরে সারাদিন থেকে আপনাকে কোশ্চেন করব। আপনাকে দেখেছি কংগ্রেসে ছিলেন, হঠাৎ করে বিপ্লবদার হাত ধরে আজকে তৃণমূলে যোগদান করা, কেন আপনার মনে হলো যে তৃণমূলে যোগদান করি? যোগদান এই জন্য করলাম, মামাটি মানুষের সরকারের যে কাজ, যে উন্নয়নের হাতে আমি যোগদান করেছি। যে উন্নয়নগুলো যে রাস্তাঘাট, পানি, জল, লাইট, খুব ব্যবস্থা ভালো করেছে। আমরা কংগ্রেস থেকে কিছু করতে পারিনি জনগণের জন্য, তারই জন্য হাত ধরে আবার তৃণমূলে যোগ দিলাম। স্যার, এটা কি আশ্বাস আছে যে আপনারা তৃণমূলে যোগদান করেছেন? তৃণমূলে যোগদান করার পরে যে বিপ্লবদা যদি আসে, নুর আলমদা যদি আসে বিধানসভায়, তাহলে কি ওনার হাত ধরে কাজগুলো করিয়ে নিতে পারবেন? অবশ্যই আশা তো রাখছি। আর আমাদের অ্যাকচুয়ালি কংগ্রেস থেকে তৃণমূলে আসার একটা কারণ নেই, শত শত কারণ আছে। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই এটা। আমাদের পশ্চিমবঙ্গের এখন রাজনৈতিক প্রেক্ষাপটে যা চলছে তাতে একটা সম্প্রদায়কে মুছে দেওয়ার চেষ্টা চলছে। এবার সেই সম্প্রদায়কে টিকে থাকতে হলে একটা শক্ত হাতের দরকার, যা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমাদের কংগ্রেস এখন প্রাক্তন হয়ে গেছে। এখানে কংগ্রেসের শক্তি বলে ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই। তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমাদেরকে টিকে থাকতে হলে মামাটির সরকারকে আঁকড়ে ধরে টিকে থাকতে হবে। স্যার, আপনার কোনো রাস্তা আমাদের সামনে পড়ছে না। স্যার, আপনার পরিচয়টা? আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন ওরফে চিন্টু। আমি বহুদিন যাবৎ কংগ্রেসে ছিলাম এবং ব্লক কংগ্রেসের ক্যাশিয়ার ছিলাম এবং গত পঞ্চায়েতে আমি পঞ্চায়েত সমিতি থেকে কন্টেস্টও করেছি। থ্যাংক ইউ স্যার। স্যার, এই ব্যাপারে কী বলবেন, জনগণকে কি বলবেন? আমরা দেখলাম তৃণমূলের হাত ধরে যোগদান করলেন, তৃণমূলের প্রার্থীর হাত ধরে, বিপ্লবদার হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। এই ব্যাপারে আপনি কি বলবেন, কি করতে চান বিপ্লবদাকে সঙ্গে নিয়ে? কারণ বর্তমানে যে শামশেরগঞ্জের একটা রাজনীতির যে প্রেক্ষাপট, শতাব্দীর সেরা রাজনীতি হতে চলেছে আমাদের এই শামশেরগঞ্জ। কাজেই আমাদেরকে একটা বিপ্লবের হাত ধরে টিএমসিতে যোগদান করবে। সামনে এগিয়ে যাক, নুরে আলম জিতুক, মানুষের পাশে থাকুক, মানুষের কথা চিন্তা ভাবনা করে উন্নয়নের পথকে আরও এগিয়ে নিয়ে যাক, এটাই আমি চাইব। শামশেরগঞ্জ মানুষ যেন ভালো একটা এমএলএ পায় এবং সেই এমএলএ যেন মানুষের কাজ করে, এটাই আমার চাওয়া পাওয়া। স্যার, আপনার পরিচয়টা? আমি মেহবুব আলম। আমি যা হোক গত পঞ্চায়েত সমিতি কংগ্রেসের শিক্ষা কর্মকর্তা ছিলাম। 2018-তে আমি ছিলাম না, 2013-তে, 2023-এ আবার আমি কংগ্রেস থেকে জিতে বিপ্লব, আমরা সব একসাথেই কংগ্রেস থেকে জিতেছিলাম। আজকে যেটা বিপ্লবের হাত ধরে জন্ম। স্যার, আপনার পরিচয়টা? আমি প্রাক্তন কংগ্রেসের মেম্বার দুবারের। থ্যাংক ইউ স্যার। আজকে দেখলাম কংগ্রেস থেকে অনেক মেম্বার ছিলেন, অনেকেই আপনার হাত ধরে আজকে তৃণমূলে যোগদান করলেন, সেই ব্যাপারে আপনি কি বলবেন স্যার? আমি একটাই কথাই বলবো যে আমাদের সরকার, মামাটি মানুষের সরকার, আমাদের সরকার যা পশ্চিমবাংলায় করেছে তাতে বিকল্প কিছু নেই। এখানে শামশেরগঞ্জে যিনি ক্যান্ডিডেট হয়েছেন কংগ্রেস থেকে, তিনিও কিন্তু তৃণমূলের। ও টিকিটের অনেক চেষ্টা করেছিল, টিকিট নেওয়ার জন্য, টিকিট দিলেই কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছে। এখানে যাওয়ার জব্দ হয়ে যাবে কংগ্রেসের। এখানে
কংগ্রেস বলে কিছু থাকবে না, আপনি রেজাল্টে মিলিয়ে নেবেন। আমি এর আগেও আমি বলেছিলাম নুর আলম এখানে অনেক ভোটে জিতবে, মুর্শিদাবাদ জেলার টপ র্যাঙ্কে নুর আলম থাকবে, তার কারিগর হিসাবে আমি কাজ করব। আমাদের ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতি, আমার চাকরি চাচা, সকলকে নেতৃত্বকে নিয়ে আমরা এই কংগ্রেসকে মুক্ত করে দেবো, এখানে থাকবে না কংগ্রেস বলে কিছু। এইটাই প্রতিজ্ঞা নিয়েছি, আগামী দিনে দেখতে থাকেন না। আজকে গ্রাম পঞ্চায়েতের 3 পাকুড় অঞ্চলের মেম্বারকে আমি পতাকা ধরালাম, চাচন্ড অঞ্চলের কন্টেস্টের মেম্বার নুরুদ্দিন চিন্টু চাচাকে ধরালাম, প্রাক্তন মেম্বার আমাদের বর্ষিয়ান নেতা কংগ্রেসের, তাকেও পতাকা ধরালাম। এই পতাকা ধরা অব্যাহত থাকবে ইলেকশন চলা অবধি। কংগ্রেস বলে কিছু থাকবে না। আজকে আমাদের দলে যারা 17 সালে থেকে যারা দলকে বেকারে ফেলার চেষ্টা করছে তারা যাবে দলে, আর যে এই দল ছেড়ে চলে যাবে কিনা আমাদের জঞ্জাল সাফ হচ্ছে। আগামী দিনে এখানে 3 পাকুড়ি অঞ্চলে ক্যান্ডিডেট যিনি কংগ্রেসের, আমারও বাড়ি 3 পাকুড়ি অঞ্চলে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, যা কিছু করুক পঞ্চায়েতে 3 পাকুড়ি পঞ্চায়েতে লিড হবে। স্যার আর একটা কোশ্চেন, আমরা দেখছি সব অন্য দল ছেড়ে আপনার হাত ধরে কিন্তু তৃণমূলে যোগদান করছে, বাকি 2-4টা যারা রয়েছেন তারাও কি আসবেন এরকম মনে হচ্ছে আপনার? একদম 2-4টা নয়, দেখতে থাকবেন। আজকে থেকে তো শুরু করলাম, গতকালকে থেকে শুরু করেছি, আজকেও 4-5 জন ধরলাম। এটা অব্যাহত থাকবে না। কংগ্রেস বলে কিছু থাকবে না। হাওয়াই ভাসছে, ঢাকা করছি, বাজিয়ে গেছি। ওয়েট করেন, 4 তারিখে আমরা কিভাবে কত ভোটে লিড দেবো সেটা প্রমাণ করে দেবো। দর্শক দেখলেন নজরুদ্দিনের পর্দায় তিনারা কিন্তু একের পর এক বক্তব্য বললেন। এই কারণগুলোতে আমরা কিন্তু তৃণমূল দলে যোগদান করছি। এখানে সাফ বোঝাই যাচ্ছে যে শামশেরগঞ্জে তৃণমূলের উইকেট মানে তৃণমূল উইকেট পেতে চলেছে, কংগ্রেস উইকেট পতন মানে কংগ্রেস উইকেট হারাতে চলেছে সাফ। দর্শক আপনাদের মূল্যবান মতামত আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট লাইভে।